দেশি মুরগির বীজ ডিম সংরক্ষণের একজন নতুন খামারি কিংবা যারা কম আকারে মুরগি পালন করে থাকেন তাদের মনে যে প্রশ্নগুলো জন্ম নেয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বিভিন্ন প্রশ্ন হচ্ছে বীজ ডিম কীভাবে সংরক্ষণ করব, বীজ ডিম কতদিন ভালো থাকে, কিংবা ফ্রিজে রাখা ডিম কতদিন ভালো থাকে, ফ্রিজে রাখা বীজ ডিম কীভাবে ব্যবহার করব। অনেকের মনে এসব দুশ্চিন্তা থাকে। সকল দুশ্চিন্তা আজকের এই ভিডিওর মাধ্যমে সমাধান হয়ে যাবে। আমি মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা পুরো ভিডিও টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, অথবা আপনারা টেনে টেনে দেখবেন না। কারণ আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওতে কি বলা হয়েছে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলে যাই মূল আলোচনায়। কম বেশি সকলেই মুরগি পালন করে থাকেন। আমাদের দেশে কিছু মানুষের ভুল ধারণা, কেউ চালের ভিতরে, কেউ আবার কুড়ার ভিতরে, আবার কেউ আবার খাটের নিচে ডিম সংরক্ষণ করে থাকেন, যা কিনা একদমই উচিত নয়। বন্ধুরা, বীজ ডিম সংরক্ষণের নিয়ম হলো 10 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা এবং আর্দ্রতার লেভেল প্রায় 70%-এর মধ্যে সংরক্ষণ করা। কে আছেন সঠিকভাবে ফ্রিজে ডিম সংরক্ষণ করতে পারেন না, যার ফলে এক পর্যায়ে আপনি বলেন যে ফ্রিজে ডিম রেখে ডিম সংরক্ষণ করা যায় না। আপনি বিভিন্ন ভুল ধারণার মধ্যে সম্মুখীন হন, যেমন আপনি খাটের নিচে কিংবা চালের ভিতরে, কুড়ার ভিতরে আপনি ডিম সংরক্ষণ করেন, যার ফলে একদমই ডিমগুলো ভালো হয় না, নষ্ট হয়ে যায়। ডিমগুলো বসালে দেখা যায় একটা মুরগির বাচ্চাও ফুটলো না। আপনি যদি বীজ ডিম থেকে ভালো বাচ্চা পেতে চান তাহলে সবার আগে প্রথম স্টেপটা হচ্ছে যে আপনি সর্বপ্রথম বীজ ডিম সংরক্ষণ করবেন। বীজ ডিম সংরক্ষণ যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে সবগুলো বাচ্চা ফুটবে। আর অবশ্যই ডিমের সাইজটা কিন্তু অনেক বড় হতে হবে। যে বীজ ডিমগুলো আপনারা সংরক্ষণ করবেন সেই বীজ ডিমের সাইজটা যেন অনেক বড় হয়, আর সেদিকেও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনারা কিন্তু কখনোই যেগুলো নতুন মুরগি, অর্থাৎ এই মুরগি প্রথম ডিম দিয়েছে এরকম ডিম আপনারা কিন্তু কখনোই বসাবেন না, কারণ সেই ডিমগুলো অনেক ছোট হয়। আর সেই ডিমগুলো বসালে মুরগির বাচ্চার পা চিকন হয়, মুরগির বাচ্চা অনেক ছোট হয়, মুরগির বাচ্চার এক পর্যায়ে দেখা যায় নাভি শুকায় না, এক পর্যায়ে দেখা যায় মুরগির বাচ্চাগুলো অপুষ্টিতে ভোগে। এবং আমরা নিজের হাতে প্রমাণ পেয়েছি, একটা মুরগির বাচ্চা মানে ডিম ছোট হওয়াতে মুরগির বাচ্চাটা মানে ঘুরে, যার ফলে মুরগির বাচ্চার শরীরে পুষ্টির পরিমাণ একদমই কম ছিল। এক পর্যায়ে মুরগির বাচ্চাগুলো আপনার মারা যাবে। তো সেদিকে আপনার খেয়াল রাখবেন, নতুন মুরগি ডিম কখনোই বসাবেন না, ডিমের সাইজটা যেন বড় হয়। আর আপনারা যখন মুরগি ডিম দেয় তার 2 মিনিট পরে কি করে ডিমে বীজ হয়েছে কিনা সেরকম কিভাবে চেক করবেন, এরকম আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, হয়তো অনেকেই জানে না যে বীজ ডিম কতদিন ভালো থাকে এবং এটি আপনারা কি করে সংরক্ষণ করবেন। অনেকেই এই বিষয়টি জানেন না, যার ফলে ডিমগুলো নষ্ট হয়ে যায়। আপনি 25 থেকে 26 ডিম পর্যন্ত জমালেন, এক পর্যায়ে দেখা গেল মুরগির ডিমগুলো বসালেন, কিন্তু এক পর্যায়ে সবগুলো ডিম নষ্ট হয়ে গেল। তো সবার আগে জানা দরকার বীজ ডিম কতদিন ভালো থাকে। ফ্রিজে এই বীজ ডিম সংরক্ষণ করলে স্বাভাবিকভাবে 20 থেকে 25 দিন আপনি রাখতে পারবেন, মুরগির ডিমগুলো ভালো থাকবে। যদিও এর বেশি দিন রাখা যায়, সংরক্ষণ করা যায়, কিন্তু বীজ ডিম থেকে ভালো ফলাফল পেতে হলে, মানে ভালো বাচ্চা পেতে হলে 10 থেকে 15 দিন ভিতরে ওই বীজ ডিমগুলো ব্যবহার করা উত্তম। তার মানে আপনি 10 থেকে 15 দিনের মধ্যেই ডিমগুলোকে বসিয়ে দিবেন দেশি মুরগির তাপে। সেটা বলে দিচ্ছি যে আপনি কি করে এটি রাখবেন ফ্রিজের মধ্যে। আপনি প্রথমে একটা সুন্দর পাত্র নেবেন কিংবা একটা ঝুড়ি নেবেন, ঝুড়িতে নিচে একটু কিছু বিছিয়ে নেবেন। সেখানে মানে পুরান কাপড়, যে আমরা পুরান কাপড় ব্যবহার করি, আপনারা পুরান কাপড় নেবেন। আর অবশ্যই সেখানে কাপড়টি যেন পরিষ্কার হয়, কাপড়টি যেন ভিজা যেন না থাকে, স্যাঁতস্যাঁতে যেন না থাকে, তারপর ময়লাযুক্ত যেন না থাকে, তবে পুরান কাপড় হলেই চলে। তো সেই কাপড়টা বিছিয়ে দেবেন, উপর দিয়ে আপনি আপনার ডিমগুলো খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখবেন। আর যেন একটার সাথে ধাক্কা খেয়ে যেন না ভেঙে যায়, সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। চাইলে বাজারে কিনতে পাওয়া যায় মুরগির ডিম রাখার ট্রে, সেটি এনেও আপনি সুন্দরভাবে ডিমগুলো, সেই বীজ ডিমগুলো কি করে আপনারা ব্যবহার করবেন। অনেকে জানেন না বীজ ডিম কি করে ব্যবহার করতে হবে। সংরক্ষণ করতে পারেন কিন্তু আপনি ব্যবহার জানেন না, তাহলেও কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো ফুটবে না বীজ ডিম থেকে।
তো বন্ধুরা, ইনকিউবেটর মেশিনে বা মুরগি দিয়ে ডিম থেকে বাচ্চার ফুটানোর জন্য ফ্রিজে রাখা 20 ডিম 12 ঘন্টা আগে বের করে পর্যাপ্ত বাতাস চলাচলকালে ওই রকম ঠান্ডা রুমে রেখে ডিমের তাপমাত্রা স্বাভাবিক করে নিতে হবে। বা একটা আলাদা রুমে আপনারা 20 ডিমগুলো নামিয়ে রাখবেন আর সেখানে ফ্যান চালিয়ে দিবেন, তাহলেও কিন্তু হয়। তবে এই নিয়মটি অবশ্যই মানতে হবে। ডিমের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসলে ওই 20 ডিমের গায়ে লেগে থাকা পানি ও ময়লা ভালো করে মুছে নিতে হবে এবং ইনকিউবেটর মেশিন বা যারা দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটান তারা মুরগির নিচে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনার বাচ্চাগুলো ফুটে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা এই নিয়মটি মানবেন, আপনারা 12 ঘন্টা আগেই কিন্তু ফ্রিজ থেকে 20 ডিমগুলো বের করে রাখবেন। বন্ধুরা, এই নিয়মটা আপনাদের অবশ্যই মানতে হবে, কেননা 12 ঘন্টা আগে যদি আপনি না নামান তাহলে কিন্তু মুরগি ডিম থেকে বাচ্চাগুলো ফোটার সম্ভাবনাটা একদম কমে যায়। তাই অবশ্যই এই টিপসটা মেনে চলবেন। যদি মুরগির ডিমগুলো যখন ভিজা ভিজা একটা আবরণ থাকে মুরগির ডিমের উপরে, সেই আবরণ সহ যদি মুরগিগুলোর নিচে যখন আপনারা ডিমগুলো দিয়ে দেবেন, তখন ঠান্ডা গরমে কিন্তু আপনার মুরগির ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে মুরগির ডিমে বীজ হবে না। আপনি যে বীজ ডিমগুলো আলাদা করে রেখেছেন সেই বীজটা থাকবে না, আর অবশ্যই মুরগির ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই খুব সতর্কতাভাবে, একটু পানিও যেন না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর অবশ্যই মুরগির ডিমগুলো আপনারা 12 ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই মুরগিগুলোকে যখন বসাবেন তখন খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার বীজ ডিমগুলো ভালো থাকবে আর অবশ্যই সবগুলো বাচ্চাই দেখবেন ফুটবে। সবাই মুরগি পালন করেন কিছু লাভের আশায়। মুরগি থেকে যে ডিমগুলো আপনারা সংরক্ষণ করেন, বীজ ডিমগুলো, সেগুলো বসিয়ে আপনারা বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে চান কিংবা আপনারা খামার তৈরি করতে চান। কিন্তু সেই বাচ্চা ডিমগুলো যখন আপনারা জমাবেন কিংবা বীজ ডিমগুলো যখন আপনারা সংরক্ষণ করবেন, তখন কিন্তু আপনাদের বিভিন্ন ভুল হয়েছে, যার ফলে আপনি 20টা ডিম বসালেন, 20টা ডিম থেকেই কিন্তু আপনার 10টা বাচ্চা ফুটলো কিংবা 5টা বাচ্চা ফুটলো কিংবা 7টা বাচ্চা ফুটলো, এরকম অবস্থা হয়েছে, যার ফলে আপনার অনেক লস হয়ে যায়। দেখুন, 7টা বাচ্চা নিয়ে যখন একটা মুরগি থাকে, সেই মুরগিটা কিন্তু এই যতদিন বাচ্চাগুলোকে নিয়ে থাকে ততদিনে কিন্তু অনেকবার ডিম দিয়ে ফেলে। তো এভাবে কিন্তু আপনার অনেক লস হয়। এটার মানে একটা মূল কারণ হচ্ছে আপনি ডিম সংরক্ষণ করতে পারেন না, তারপর আপনি ডিম কি করে ব্যবহার করতে হবে ফ্রিজে রেখে সেটা আপনি জানেন না, সেজন্যই কিন্তু আপনার ডিমগুলো নষ্ট হয়ে যায়, আপনার মুরগির ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই পদ্ধতিগুলো অবলম্বন করলেই কিন্তু আপনার মুরগির ডিমগুলো ভালো থাকবে, আপনার মুরগির সবগুলো বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ। আর অবশ্যই যেখানে মুরগির ডিমগুলো সংরক্ষণ করবেন অবশ্যই সেই স্থানটা আপনারা সুরক্ষিত রাখবেন। প্রথমে যেখানে বীজ ডিমগুলো আপনারা সংরক্ষণ করবেন সেই জায়গাটি যেন অনেক নিরাপদ হয় সেদিকেও খেয়াল রাখবেন। যেখানে মুরগিটিকে বসাবেন অবশ্যই সেই জায়গাটি যেন অনেক নিরাপদ হয়, আর অবশ্যই সেই জায়গাটি যেন পরিষ্কার হয়। একটি সুন্দর পাত্রে বসাবেন, সেখানে খড়কুটা কিংবা আপনারা পুরান কাপড় চোপড় দিতে পারেন, সেটার উপরে সুন্দর করে ডিমগুলো আপনারা সারিবদ্ধভাবে বিছিয়ে দেবেন। আর যেন কোনোভাবে ঠান্ডা না লাগে, ফ্যানের বাতাস যেন প্রবেশ না করতে পারে সেদিকেও খেয়াল রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম।